الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومرادنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام. درود الشريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم المقام واجب الاحترام حضرات उलमाए किराम बिरादारान इस्लाम সমাবেত মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশী সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাদেরকে
আজ 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার গৌতমখালী তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের এ পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা আসরের আগ থেকে শুরু হয়েছে। এখন রাত প্রায় 9টার কাছাকাছি। দীর্ঘ সময় থেকে আপনারা আলোচনা শুনেছেন। হযরতে বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদেরকে দ্বীনের বিভিন্ন দিক আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো আমাদের সামনে হয়েছে ওই মোতাবেক আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি মাসনুন খুতবা এবং দরুদ শরীফের পর আপনাদের সম্মুখে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের পবিত্র কালামুল্লাহ থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সাথে দয়াল নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস সমূহ থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যেন আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আমরা আমাদের ইচ্ছায় আসতে পারি নাই। এই দুনিয়ায় আমাদেরকে একজন পাঠিয়েছেন। উনি কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাকে আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। কেন আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন? আল্লাহ পাক এর কারণ বর্ণনা করেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন জাতি, মানব জাতি, এদেরকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমি রব্বুল আলামিনের ইবাদত করে সময় কাটাবে। সারাক্ষণ কাজকর্ম বন্ধ দিয়া, সব কিছু বাদ দিয়া নামাজে পড়ে থাকবে, বিষয়টা এমন না। বিষয়টা কেমন? নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহার কারে কে বাসি বা খুদাবাস। কাজী যেখানেই থাকুক না কেন আমার বান্দা আমি রব্বুল আলামিনের কথা দিলে লালন করবে। আমাকে স্মরণ করে সে ব্যবসা করবে, আমাকে স্মরণ করে সে চাকরি করবে, আমার কথা দিলের মধ্যে রাইখা সে ক্ষেত খামারে কাজ করবে। আমি রব্বুল আলামিনের কথা দিলের মধ্যে রাইখা সে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার ভিতরে থাকবে। তবে তার দিল থেকে আমি রব্বুল আলামিনের কথা মুছে যেতে পারবে না। আমার কথা তার দিলের ভিতরে থাকতেই হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করেছেন। এতটুকু কথা আমাদের বুঝা আসছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমার তেলাওয়াতকৃত আয়াতে জগতের মানুষকে লক্ষ্য করে বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নির্দেশ, আমার নির্দেশটা তোমরা পালন করবে। বলেন তো আল্লাহ পাকের নির্দেশ, আদেশ পালন করার জরুরত আছে না নাই? পালন করতে হবে। এটা নিশ্চিতভাবে আমাদেরকে পালন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন
আমার তেলাওয়াতকৃত আয়াতে জগতের মানুষকে লক্ষ্য করে বলেন, হে আমার বান্দা বান্দীরা, وسارعوا إلى مغفرة من ربكم وجنة। আল্লাহ তাআলা বলছেন সারিউ ইলা মাগফিরা, বান্দা তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ো। কোন দিকে দৌড়ো? আমার ক্ষমার দিকে। এর অর্থ কি? এমন কাজ করবে যেই কাজ করলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করব, এমন কাজ করার দিকে তোমরা ধাবিত হও। বলেন তো কোন কাজের দিকে ধাবিত হওয়ার জন্য আল্লাহর নির্দেশ? যেই কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে, এমন কাজের দিকে ধাবিত হওয়ার নির্দেশটা কার? আল্লাহ। বলেন তো আমরা কি আল্লাহর ক্ষমার দিকে যাই? যাই না। আমরা আসি বিড়ি টানার তালে, আমরা আসি মদের আড্ডায়, আমরা আসি জুয়ার আড্ডায়, আমরা আসি সুদের আড্ডায়। বলেন তো এগুলোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়া হয় নাকি এগুলোর দ্বারা জাহান্নামের দিকে দৌড়া হয়? আল্লাহ পাক পরবর্তীকালে আলম বলেন, এমন কাজের দিকে তোমরা যাও, প্রতিযোগিতা করো, দৌড়ো, যেই কাজ করলে আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করব। এরপরে বলেন ওয়াজান্নাহ, বান্দা তুমি জাহান্নামের জান্নাতের, ওয়াজান্নাহ জান্নাতের দিকে দৌড়ো। কোন দিকে? জান্নাতের দিকে দৌড়ো। জান্নাতের দিকে দৌড়ো মানে এমন কাজ করো যেই কাজ করলে তোমার জন্য জান্নাত অবধারিত হবে, যেই কাজ করলে তুমি জান্নাতের উপযোগী হবে, এমন কাজের দিকে তুমি কি করো? দৌড়ো। এরপরে আল্লাহ বলেন জান্নাতটা কেমন? আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা আমাদের জ্ঞান সূক্ষ্ম, আমাদের ইলম সীমিত। কি বলে? সীমিত না অসীম? আমাদের জ্ঞান সীমিত। আমাদের জ্ঞানে যতটুকু ধরবে আল্লাহ পাক ততটুকুই বলতেছে। অতিরিক্ত বললে আমাদের জ্ঞানে এটা ক্যাচ করতে পারবে না, ধারণ করতে পারবে না। আল্লাহ পাক বলেন জান্নাতটা কেমন, জান্নাতের প্রশস্ততা কি পরিমাণ। আল্লাহ বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিন সমপরিমাণ। সুবহানাল্লাহ। জান্নাতটা ছোট মোটো জায়গা না। আমাদের ঘর বাড়িঘর যা আছে, আপনি কয় কানির মালিক? 5 কানির মালিক তো 500 কানির মালিক? কি ভাই, এর থেকে বেশি কানির মালিক হওয়ার সুযোগ আছে? নাই। যত বড় জমিদার হন না কেন আপনি, যত মিল ফ্যাক্টরির মালিক হন না কেন, আপনার দুনিয়ার এই সম্পদগুলো সব সীমিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে জান্নাত তৈরি করেছি এটা ছোট মোটো না। জমিন থেকে আসমান পর্যন্ত মাঝখানের যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা সমতুল্য আমি রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার চেয়ে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার থেকে বলেন না 10 দুনিয়া সমপরিমাণ একটা কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ পাকের খাজানায় কোনো অভাব আছে? আমাদের খাজানায় অভাব আছে। আমরা যত টাকার মালিক হই না কেন, আমাদের অভাব থাকে কি থাকে না বলেন? আমি ছোট লোক হিসাবে আমার ছোট অভাব, উনি বড় লোক হিসাবে ওনার বড় ধরনের অভাব। অভাব নাই একজনের, তিনি কে? মালিকা জিক্রে তুহু ইয়মকে তুফা কি খুদাই।
मालिका जिक्र तू यम के तू पाकियो खुदाई नरवम जुज़बहु मारा के तू अमराह नुमाई हमादर गागे तू जुयम हमादर गागे तू पूयम हमा तौहीद तू गुयम के बो तौहीद सजाई तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली तू खुदावंद ज़मीनी तू खुदावंद समाई तू जनो जुत्ते न जूई तू कुरद खुत्ते न खागी अहदन बेजन जुत्ती मलिकन काम रवाई अहदन लैसा कमिथली समदन लैसा कफगली अहदन लैसा कमिथली समदन लैसा कफगली लिमनिल मुल्कु तुबुई तु सजावार खुदाई जरा बोलें ना अल्लाहु আকবার কবি বলেন আল্লাহ ডান দিকে তাকাইলো তোমার করুণা দেখতে পাই বাম দিকে তাকাইলো তোমার রাজত্ব দেখতে পাই উপরে তাকাইলো তোমার রাজত্ব দেখি নিচের দিকে তাকাইলো তোমার রাজত্ব দেখি तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली तू खुदावंद ज़मीनी तू खुदावंद समाई বলেন না সব দিকে আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই আর আমরা যারা ক্ষমতার দাবি করি আমাদের ক্ষমতাটা অসীম না সসীম সীমিত না অসীমিত সীমিত বুঝা যায় আমাদের ক্ষমতারও কোনো বেল নাই আমাদের শক্তিরও কোনো দাম নাই সমস্ত শক্তির মালিক কে চিল্লায়া বলেন মালিক কে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন আমি রব্বুল আলামিনের কাছে কোনো অভাব নাই আমি আল্লাহ একজন আদনা জান্নাতীকে যদি এই দুনিয়ার চেয়ে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিই আমার খাজানা থেকে ন্যূনতম পরিমাণ কমবে না সুবহানাল্লাহ ওই খাজানার মালিক কে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন তাহলে বান্দা দুটা জিনিসের দিকে তোমরা প্রতিযোগিতা করো আজকে তোমরা বহু কিছু নিয়ে প্রতিযোগিতা করতেছো তোমার প্রতিযোগিতা হলো অমুকের এত কানে জমি আছে আমার এর চেয়েও বেশি জমি হতে হবে অমুকের 5টা ছেলে বিদেশ আমার সবগুলো ছেলে বিদেশ যাইতে হবে অমুকের ফ্যাক্টরি এতগুলো আছে আমার ফ্যাক্টরি যেন আরো বেশি হয় তার অর্থ আমরা যে প্রতিযোগিতাগুলো করি এই প্রতিযোগিতাগুলো হলো দুনিয়ার প্রতিযোগিতা আল্লাহ পাক বলেন এই প্রতিযোগিতা না করে তোমরা দুটো জিনিসের প্রতিযোগিতা করো এক নম্বর হলো আমার ক্ষমার প্রতিযোগিতা করো আরেক নম্বর হলো কে জান্নাতে কার আগে যেতে পারো জান্নাতের কাজের প্রতিযোগিতা করো সুবহানাল্লাহ বুঝে থাকলে বলবেন কয়টা জিনিসের প্রতিযোগিতা সবাই বলেন না কয়টা এক নম্বর হলো মাগফিরাতের আল্লাহ পাকের ক্ষমার প্রতিযোগিতা আরেকটা হলো জান্নাতের প্রতিযোগিতা এগুলো আমাদের মধ্যে কম আছে না বেশি আছে কম আমরা মাগফিরাতেরও প্রতিযোগিতা করি না জান্নাতেরও প্রতিযোগিতা করি না আমরা সব আকামের প্রতিযোগিতা করি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এরপরে বলেন হে আমার বান্দা বান্দীরা এই জান্নাত আমি আল্লাহ কাদেরকে দিব সেই জান্নাতটা আমি আল্লাহ তৈরি করেছি যার প্রশস্ততা আসমান জমিন সমপরিমাণ এই জান্নাতটা আমি আল্লাহ কার জন্য বানাইছি কাকে দান করব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন হে আমার বান্দা বান্দীরা এই জান্নাত আমি আল্লাহ তৈরি করেছি আমার মুত্তাকি বান্দাদের জন্য যারা মুত্তাকি হবে আমি আল্লাহ আমার ওই মুত্তাকি বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়া দিব সুবহানাল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন
এই জান্নাত আমি তৈরি করেছি বলেন না কার জন্য? মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? আমরা কি মুত্তাকি হতে পারছি কি পারি নাই? আলোচনায় এই বিষয়টা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত তৈরি করেছি মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি কে? আল্লাহ বলেন যার ভিতরে তিনটা গুণ থাকবে সে মুত্তাকি। সুবহানাল্লাহ। বলেন না কয়টা গুণ? তিনটা গুণ যার মাঝে আছে সে কি? একটু জোরে বলেন না, সে কি? কথাটা কার? আর মুত্তাকি যাবে কোথায়? জান্নাতে। মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। আর মুত্তাকি হতে হলে তিনটা গুণ লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর গুণ আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আমার বান্দা বান্দীরা, মুত্তাকিদের এক নম্বর গুণ হলো যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, টাকা যখন আছে ভালো মানের হালত, আবার যখন হালতটা ভালো না, সর্ব অবস্থায় আমি রব্বুল আলামিনের রাস্তায় যারা খরচ করে। সুবহানাল্লাহ। মুত্তাকিদের এক নম্বর গুণ কি? যারা আল্লাহর রাস্তায় কি করে বলেন না? খরচ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় খরচ করে, কখন? সচ্ছল অবস্থায়ও খরচ করে, আবার অসচ্ছল অবস্থায়ও খরচ করে। সর্বাবস্থায় যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা মুত্তাকি, আর তাদের জন্য আমার জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে বলবেন মুত্তাকিদের এক নম্বর গুণটা কি? আল্লাহর রাস্তায় কি করা? খরচ করা। বলেন তো বর্তমানে আমরা একটু তাকায় দেখলে আল্লাহর রাস্তায় খরচ করার মাত্রা আমাদের কম না বেশি? কম রয়েছে। আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না। আমরা শুধু কিপটামি করি, আমরা কৃপণতা করি, আমরা বুখালতি করি। টাকা পয়সা যার কাছে যতটুকু আছে বলেন তো এগুলো দিয়েছেন কে? আপনি 10 টাকার মালিক হন আর 10 কোটি টাকার মালিক হন, এই মালিকানাটা আপনাকে দিয়েছেন কে? আসলে এগুলো মালিকানা নয়, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে আমার কাছে আমানত। কি বলেন না? আমানত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন সবগুলো আমার রাখছি তোমার কাছে আমানত। কি রাখছি বলেন না? আমানত রাখছি। খবরদার আমানতের খেয়ানত করিও না। আমানতের কি করিও না? খেয়ানত। ই আমানত চন্দ রোজা নজদে মাস্ত, ই আমানত চন্দ রোজা নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শৈ খুদা। কবি ডাক দিয়া বলেন তোমার সামনে যা আছে, তোমার বাড়ি ঘর, ধন দৌলত, টাকা পয়সা, অট্টালিকা, জায়গা জমিন, তোমার যা কিছু রয়েছে এগুলো কোনটাই তোমার আসল মালিকানা নয়। তুমি এগুলোর মালিক নয়, এগুলার মূল মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে এই বস্তুগুলোকে সাময়িকের জন্য আমানত রাখছেন। খবরদার এই আমানতের তুমি খেয়ানত করিও না। এই কারণে আমাদের বড়রা, আমাদের আকাবেররা, ফটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসিয়া বসিয়া মালিকের কাছে কাঁদতেন, ইয়া আল্লাহ মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, माल दौलत की हवस दिल से निकाल, दिल को पुर अनवार कर आई जुल जलाल, दिल को आए ना तेरे दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। डाक दिया बोलते अल्लाह
তুমি যেই মাল দৌলত আমাকে দিয়েছ, এই মাল দৌলত গুলার মহাব্বত আমার ভিতরে দিও না। ইয়া আল্লাহ, আমার দিলের ভিতরে মালের মহাব্বত দিও না। ইয়া আল্লাহ, আমার দিলের ভিতরে জায়গা জমিনের মহাব্বত দিও না। ইয়া আল্লাহ, আমার দিলের ভিতরে অট্টালিকার মহাব্বত দিও না। আমার দিলের মধ্যে মহাব্বত দিবে একমাত্র তোমার আর তোমার হাবিবের। আমার দিলের মধ্যে যেন সব সময় তোমার নামটা গাঁথা থাকে। আমার দিলের মধ্যে সব সময় কল্পনা সব সময় যেন তোমার কল্পনায় হয়ে থাকে। আল্লাহ, সারাক্ষণ যেন আমার জবানের মধ্যে জারি হয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমি উঠতেও যেন তোমার নাম স্মরণ করি, বসতেও যেন তোমার নাম স্মরণ করি, শুইতেও যেন তোমার নাম স্মরণ করি। আল্লাহ, তোমার নাম ছাড়া আমার জবান দিয়ে আর কিচ্ছু বাইর করিও না। আর আমার দিলের ভিতরে মালের মহাব্বত না ঢুকায়া আল্লাহ তোমার মহাব্বতটা ঢুকায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মালের মহাব্বত যদি দিলে না থাকে, এই মালটা আল্লাহ পাকের দেওয়া, আল্লাহর রাস্তায় খরচ করা সহজ না কঠিন? সহজ। যদি দিলের ভিতরে মালের মহাব্বত না থাকে, আজকে আমাদের দিলে মালের মহাব্বত থাকার কারণে আমরা মালের মহাব্বতে কিছুই আল্লাহর রাস্তায় দান করতে পারি না। অথচ দানের দ্বারা আল্লাহ পাক খুশি হয় না নারাজ হয়? কেমন খুশি হয়? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মতের নরনারীরা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, মা নাকাসাদ সাদাকাতুম মিন মাল। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, যদি আল্লাহর রাস্তায় তুমি দান করো, এই দানের দ্বারা তোমার কোনো মাল কমবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাস্তায় দান করলে মাল কি যায় না? বলেন না, কমে না, মাল কমে না, বাড়ায় দেন কে? আর এই আল্লাহর রাস্তায় মাল দিলে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, তোমার উপরে যদি কোনো বিপদ আসন্ন থাকে, তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, as-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত, সদকা দেওয়ার দ্বারা তোমার উপরে যেই বলা মুসিবত আসন্ন আছে, আল্লাহ পাক সেই বলা মুসিবত গুলাকে সদকার উসিলায় মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মতের নরনারীরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহর পয়গম্বর বলেন, সাদাকা বলা মুসিবত দূর করে দেয়। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, উম্মত, কোন জায়গার মধ্যে যদি আগুন লেগে যায়, আগুন লেগে যাওয়ার দ্বারা বলেন তো এই আগুনকে নিভানোর জন্য একমাত্র মাধ্যম কি? পানি। পানি দিলে আগুনের তেজস্বী ক্ষমতা কমে না বাড়ে? কমে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, তুমি যদি আল্লাহর রাস্তায় সদকা করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রাগ আছে, আল্লাহ পাকের যে গুসা তোমার উপরে আছে, গুনার কারণে যে গুসা আল্লাহ পাক হয়ে গেছে, আল্লাহ পাক তোমার উপরে সেই নারাজ হয়ে গেছে, সদকার দ্বারা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তোমার থেকে নারাজি উঠায় নেন। তোমার গুনাহগুলো এত তাড়াতাড়ি ক্ষমা হয়ে যায়, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, সদকা করো দ্বারা তোমার গুনাহগুলোও ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সদকা দিলে লাভ না ক্ষতি? এই খরচটা আমরা করব কার পিছনে? সদকা কোথায় আমরা খরচ করব? এই খরচের জায়গাগুলো নির্ধারিত না অনির্ধারিত? এগুলোও নির্ধারিত। আপনি মসজিদে খরচ করবেন না মন্দিরে খরচ করবেন? মসজিদে ওয়াজ মাহফিলে খরচ করবেন নাকি ফুটবল খেলা আর ক্রিকেট খেলায় খরচ করবেন? বলেন। ওয়াজ মাহফিল ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় জায়গায় খরচ করলে খুশি হবেন কে? আর সেখানে খরচ না কইরা আপনি যদি দুনিয়ার রং তামাশার পিছনে খরচ করেন, নারাজ হবে কে?
এখন আল্লাহর পথে যে পরিমাণ আমাদের খরচ হয়, এর চেয়েও বেশি খরচ দুনিয়ার রং তামাশায় হয় কি হয় না? আমাদের সমাজে বিবাহ শাদী হয় কি হয় না বলেন? এই বিবাহ শাদীর উৎসবে যেই পরিমাণ নাচ গান, যেই পরিমাণ অশ্লীলতা চলে, এই অশ্লীলতার পিছনে বলেন তো খরচ করলে আল্লাহ পাক খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। এরপরও আমাদের সমাজের মানুষ উল্টা পাল্টা এই পথগুলোর মধ্যে খরচ করে কি করে না? আর কিছু আছে খরচও করতে চায় না, খরচ করেই না। যত টাকার মালিক হয়েছে সবগুলো ব্যাংকে রাইখা দিছে, শুধু জমি কিনে আর আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব, অনাথ, বিধবা, এদের জন্য যদি আপনি তার কাছে চান, তখন তার আর কোনো টাকা পয়সা থাকে না, কেমন যেন সে আপনার চেয়েও আরো দরিদ্র, এমন হয় কি হয় না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মত বখিল হইও না। কেন? বখিলার বুয়াদ জাগে দে বারবার, বখিলার বুয়াদ জাগে দে বারবার, বেহেশতি নবাশদ বাহুকমে খবর, अगर चरखे गिरदद बका में बखील, वरकबा में बाशद गुलामे बखील, वगर दर कपशगंज कारू बुआद, वगर ताबे अशरुब मस्कूब वाद, नयर जद बखीला के नाम मशकुरी, वगर रोजगारश कुनद चाकरी, वगर रोजगारश कुनद चाकरी। কবি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি যদি বখিল হও, তুমি যদি কৃপণ হও, আল্লাহর দ্বীনের জন্য যদি তুমি খরচ করার মানসিকতা না থাকে, তাহলে তুমি যত বড় ইবাদত গুজার হও না কেন, তোমার ইবাদতের কোনো দাম নাই, তুমি আল্লাহর জান্নাতে যাবে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? নারে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কেন হাত তুলছেন? মসজিদে দেওয়ার জন্য না মন্দিরে দেওয়ার জন্য? কি ভাই, কোন জায়গায়? মসজিদে, যেখানে দ্বীনি মাহফিল হয়, যেখানে দ্বীনি কাজ চালু থাকে, ওই জায়গায় খরচ করলে খুশি হবে কে? আল্লাহ আমাদেরকে আল্লাহর মনোনীত জায়গাগুলোতে খরচ করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জান্নাত তৈরি করেছেন তিন ধরনের মানুষের জন্য। মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন। আর মুত্তাকির হলো তিন প্রকার লোক। এক নম্বর, যারা আল্লাহর রাস্তায় খরচ করে। বলেন না, কার রাস্তায় খরচ করে? দ্বিতীয় নম্বর কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দীরা, দ্বিতীয় নম্বরে হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের রাগ যখন আসে, এই রাগটাকে তারা নিয়ন্ত্রণ করে। রাগ যখন চলে আসে শরীরের মধ্যে, এই রাগকে যারা নিয়ন্ত্রণ করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন, এরা হলো মুত্তাকি বান্দা। আর এদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছি। সুবহানাল্লাহ। মুত্তাকিদের দ্বিতীয় গুণ কি করা? রাগকে নিয়ন্ত্রণ করা। বলেন না, কি নিয়ন্ত্রণ করা? রাগ নিয়ন্ত্রণ করা। আমাদের শরীরে রাগ আছে না নাই? কেউ এমন আছেন যে হুজুর আমার শরীরে কোনো রাগ নাই, এমন একটা লোক বলতে পারবেন? আছেন নাকি? না, সবার শরীরে কি আছে? কেন রাগ আছে? আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন আনাসেরে আরবা, মৌলিক চারটা ধাতু দিয়া। এই চার ধাতুর মধ্যে এক ধাতুর নাম আগুন। বলেন তো, আগুন এটা কি গরম না নরম? গরম তো। আগুনের ধাতু আমাদের শরীরে থাকার কারণে আমাদের শরীরের মধ্যেও কি বলে, আগুনের একটা, আগুনের যেই প্রতিক্রিয়া, আগুনের যেই খুসুসিয়ত গরমি, ওই গরমি আমাদের শরীরে থাকা স্বাভাবিক না অস্বাভাবিক?
স্বাভাবিক থাকতে পারে, তবে এই রাগটাকে কি করতে হয় বলেন না, নিয়ন্ত্রণ করতে হয়। আমরা বর্তমানে রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না। বাড়িতে আজকে আপনার স্ত্রী তরকারি পাকাইতে একটু উল্টা পাল্টা হয়ে গেছে, লবণ কম হইছে অথবা মরিচ বেশি হইছে, দেখা যায় নিয়াসাক এত গরম হইছে, স্ত্রীর উপরে গরম হইয়া স্ত্রীকে উত্তম মাধ্যম কয়েকটা লাগাই দিছে। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? দুইটা গাড়ি একটা আরেকটাকে কি করতেছে, সামনাসামনি, একটা এদিক থেকে আসতেছে আরেকটা ওই দিক থেকে আসতেছে। সামনাসামনি হওয়ার কারণে মাঝে মাঝে একটু একটার সাথে আরেকটা লেগে গেছে। লেগে যাওয়ার পর দুনো ড্রাইভার গরম, এ বলে তুই আমার চিনস বেটা, তোর নাক বাড়াই মারুম, আরেকটাই বলে বেটা তোর কপালের উপরে মারুম। বলে কি বলে না? এগুলো কি রাগ নিয়ন্ত্রণ করা হলো না রাগ প্রকাশ করা হলো? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, বান্দা তোমার শরীরে যখন রাগ আসবে তুমি এই রাগটাকে প্রকাশ করিও না, তুমি রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারলে আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে তোমার ঠিকানা করব জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাগ নিয়ন্ত্রণ করার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب أو كما قال النبي عليه الصلاة والسلام। الله الحبيب جناب محمد رسول الله صلى الله عليه وسلم ইরশাদ করেন, আমার উম্মতের নরনারীরা যেই সমস্ত ব্যক্তিরা রাগ নিয়ন্ত্রণ করে তারা হলো আসল বীর ব্যক্তি, আর যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে না ওরা বিরক্ত নাই, তাদের মধ্যে বীরত্ব নাই, তারা কাপুরুষ। আর যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারা তারা হলো বীর পুরুষ। সুবহানাল্লাহ। যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে তারা কি বীর পুরুষ, আর যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তারা কি কাপুরুষ। কথাটা কার? নবী আলাইহিস সালামের কথা। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল গাদাবা লা ইফসিদুল ঈমানা কামা ইফসিদুস সাবিরুল আসাল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, উম্মতের নরনারীরা রাগ তোমার ঈমানটাকে এত বেশি ক্ষতিগ্রস্ত করে দিবে, রাগ তোমার ঈমানকে এত বেশি নষ্ট করে দিবে, কামা ইফসিদুস সাবিরুল আসালা। আল্লাহর নবী বলেন, উম্মতের নরনারীরা মধু ছিলেন, মধুর ভিতরে যদি আপনি কি বলেন নিম পাতা আছে না, নিম পাতার রস মধুতে দিয়ে দেন, বলেন তো মধু মিষ্টি থাকবে না তিতা হয়ে যাবে? তিতা হয়ে যাবে। কেন? তিতা বস্তু আপনি মধুর সাথে মিশায়া দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা মধুর সাথে তিতা বস্তু লাগলে মধু যেমন মিষ্টি থাকে না, তদ্রূপভাবে ঈমানদার ব্যক্তির মধ্যে যদি রাগ প্রকাশ পায়, ঈমানদার ব্যক্তি যদি রাগকে নিয়ন্ত্রণ না করতে পারে, ওই ব্যক্তির মাঝেও ঈমান থাকে না। নাউযুবিল্লাহ। কি ভাই, রাগ করলে, রাগ করে যদি আপনি উল্টা পাল্টা করেন তাহলে এই রাগের দ্বারা ঈমান কি হয়ে যায়? চলে যায়। কথাটা কি সত্য না মিথ্যা? কার কথা? নবী আলাইহিস সালামের কথা। যে রাগ করে, তা বেশি রাগ করে, অতিরিক্ত উল্টা পাল্টা করে, ওই ব্যক্তির মাঝে কি থাকে না? ঈমান থাকে না। ও মুসলমান ভাইয়েরা, এই কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কালামে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, হে আমার বান্দা বান্দীরা, মুত্তাকিয়া ঈমানদার বান্দা কারা? যারা কবিরা গুনাহ করে না, যারা অশ্লীল কাজ করে না, এবং যখন তাদের রাগ আসে, শরীরের মধ্যে রাগ আসে, এই রাগটাকে নিয়ন্ত্রণ করে, রাগের বশীভূতি হইয়া কারো উপরে আল্লাহু আকবার প্রতিশোধ নেয় না, কাউকে বকাঝকা করে না, আল্লাহু আকবার কাউকে গালি দেয় না,
কারো উপরে প্রতিশোধ নিতে চায় না, রাগ আস্তে রাগটাকে কন্ট্রোল করে, রাগকে নিয়ন্ত্রণ করে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযামান গায়যা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতের নরনারীরা, যেই ব্যক্তি রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালায়েক, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সমস্ত মানুষের সামনে, সমস্ত মাখলুকাতের সামনে ওই লোকটাকে ডাকবে, ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা, দুনিয়াতে তোমার রাগ যখন আসছে তুমি রাগটাকে নিয়ন্ত্রণ করেছো, এই কারণে আজকে আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেলাম। আমি রব্বুল আলামিন তোমাকে ইখতিয়ার দিয়ে দিলাম, বেহেশতের মধ্যে যতগুলা হুর আছে এই হুরগুলার মধ্য থেকে যতগুলা হুর তোমার নিতে মনে চাই নিতে পারবা, আমি আল্লাহ তোমাকে নিতে নিষেধ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন? আল্লাহর নবী বলেন, যে রাগ নিয়ন্ত্রণ করতে পারবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক হাসরের মাঠে এমন ইখতিয়ার দিয়ে দিবেন যে বেহেশতের যত হুর আছে, যতগুলা হুর তোমার নিতে মনে চায় ততগুলা হুর তুমি নিতে পারবা, তোমাকে নিষেধ করা হবে না। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা রাগ করতে পারি না, আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর উপরে রাগ করে, আছে না নাই? রাগ করে, গালিগালাজ করে। এক ভাই আরেক ভাইয়ের উপরে রাগ করে, কথা বলে না, আছে না নাই? এক ভাই আরেক ভাইয়ের উপরে রাগ করে, কথা কয় না। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? এক মুসল্লি আরেক মুসল্লির সাথে রাগ করে কথা কয় না। আল্লাহু আকবার। চাচা বাতিজার সাথে রাগ করে কথা বলে না, বাতিজা চাচার সাথে রাগ করে কথা বলে না, এক জাল আরেক জালের সাথে রাগ করে কথা বলে না। এমন ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না? এক ক্লাসমেট আরেক ক্লাসমেটের সাথে কথা বলে না, রাগ করে একজনের আরেকজনের উপরে রাগ আসছে। এই রাগটার বশীভূতি হইয়া কি পরিমাণ যে প্রতিক্রিয়া তার, আল্লাহু আকবার, কথা বলে না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, লা ইয়াহিল্লু লির-রাজুলি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়াল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মত, কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখে, ওই লোকটার জন্য তা হালাল নয়, তার জন্য এটা হারাম। তার জন্য এটা কি? অন্যের সাথে কথা বন্ধ রাখা, রাগ করে অন্যের সাথে কথা বন্ধ রাখা, এটা হালাল না হারাম? বলছেন কে? আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদেরকে কথাটা জানায় দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, এই কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দীরা, বেহেশতে ওই সমস্ত লোকেরা যারা মুত্তাকি। আর মুত্তাকি লোক কারা? যাদের মধ্যে কয়টা গুণ পাওয়া যাবে? জোরে বলেন না, কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো যারা আল্লাহর রাস্তায় খরচ করে। সবাই বলেন না, 1 নম্বর গুণ কি? যারা আল্লাহর রাস্তায় খরচ করে। 2 নম্বর লোক হলো যারা তাদের রাগগুলাকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন, 3 নম্বর মুত্তাকিদের 3 নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দীরা, মুত্তাকিদের 3 গুণ হলো মুত্তাকিরা অন্যকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কি করে দেয় বলেন না? ক্ষমা করে দেয়। বর্তমান আমাদের মাঝে ক্ষমা করা এই সিস্টেম, এই গুণটা আমাদের মাঝে আছে? বলেন না, নাই। আমরা শুধু প্রতিশোধ নিতে জানি, ক্ষমা করতে জানি, ক্ষমা করতে জানি না। আমরা প্রতিশোধের আগুনে জ্বলি। কে কার থেকে কি পরিমাণ প্রতিশোধ নিব? কেউ আমাকে 1টা গালি দিছে, আমি তাকে 3টা গালি দেওয়ার চেষ্টা করি। কেউ আমাকে 1টা থাপ্পড় দিছে, আমি তাকে 50 বাড়ায়া দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার চেষ্টায় মত্ত থাকি। কথা বলেন, আছে না নাই? মাপ করার সেই বিধান, সেই মন মানসিকতা আমাদের মধ্যে আছে।
নাই, কেউ কাউকে মাফ করতে পারি না। এজন্য দেখা যায় এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে মাফ করতে জানে না, এক ভাই আরেক ভাইকে মাফ করতে জানে না, এক বন্ধু আরেক বন্ধুকে মাফ করতে জানে না, এক মুসল্লি আরেক মুসল্লিকে মাফ করতে জানে না। একটু অসুবিধা হলে তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য যত রকমের লাড়িয়ান বাহিনী, যত রকম সন্ত্রাস বাহিনী সবগুলা লাগায়া তার থেকে প্রতিশোধ নেওয়ার ধান্দায় মধ্যে থাকে। কথা বলেন আছে না নাই? অথচ আল্লাহ আর ডাক দিয়া বলেন, আই বেরাদর জুসানায়ে হক মাগো, আই বেরাদর জুসানায়ে হক মাগো, কওলে খুদরা আসবরায়ে দিক মাগো, খামোশি আজ কিসবো কি বাতু ওয়াজিব আস্ত, আবলা আস্তা কো বগফতন লাগে বাস্ত, আবলা আস্তা কো বগফতন লাগে বাস। আল্লাহর আরেক ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, খবরদার খবরদার, প্রশংসা আল্লাহ পাকের করবা, কোন মানুষের বদনামি করবা না, সারাক্ষণ মানুষের বদনামি করার জন্য বসিয়া থাকিও না। মানুষের সামনে মানুষের পিছনে কখনো তুমি কারো গীবত করবা না, শিকায়াত করবা না, পরনিন্দা করবা না, অন্যের দোষ নিয়ে সমালোচনা করিও না। এটা ভালো কাজ নয়, এটা অত্যন্ত নিকৃষ্ট কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আই বেরাদর জুসানায়ে হক মাগো, কওলে খুদরা আসবরায়ে দিক মাগো। হে ভাই, নিজের কথাটাকে অন্য কারোর জন্য কষ্টের জন্য বানায়ও না। এমন কোন কথা কাউকে বলবা না যেই কথা বললে অন্য মনে কষ্ট নেবে। এমন কথা বলিও না যেই কথা বললে তোমার ভাই তোমার উপরে রাগ করবে, যেই কথা বললে তোমার ভাইয়ের মনে আঘাত যাবে। এমন কোন কথা বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া মা'ফিনা লিন-নাস, হে আমার বান্দা বান্দীরা, আমার মুত্তাকি বান্দা হলো তারা যারা অন্যকে ক্ষমা করে দেয়, মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। বলেন তো, অন্য কাউকে যদি আপনি ক্ষমা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন না খারাপ জানবেন? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর নবী বলেন, উম্মতের নরনারীরা, যারা মানুষের উপর দয়া করে না, মানুষের উপর মায়া করে না, মানুষের জন্য কোনো দয়া নাই, মায়া নাই, ভাইয়ের জন্য ভাইয়ের দয়া নাই, মায়া নাই, চাচার জন্য ভাতিজার মায়া নাই, এক জালের জন্য আরেক জালের মায়া নাই, বউ শাশুড়ির জন্য মায়া নাই, শাশুড়ি বউয়ের জন্য মায়া নাই। কথা বলেন আছে না নাই? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর নবী বলেন, একজন যদি আরেকজনের উপর দয়া না করে, আল্লাহ তাদের উপর দয়া করে না। নাউজুবিল্লাহ। ভাই, যদি কেউ কারো উপর কি না করে, দয়া না করে, মায়া না করে, মাফ না করে, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করে না? দয়া। আমরা আল্লাহ পাকের দয়ার মুহতাজ কিনা? বলেন আল্লাহ পাক আমাদের উপরে দয়া করুক, এটা আমরা কারা কারা চাই? সবাই চাই। মাশাআল্লাহ, হাত নামান। সবাই আমরা চাই আল্লাহ পাক যেন আমাদের উপর দয়া করে, আল্লাহ যেন আমাদেরকে মায়া করে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাকের দয়া যদি তুমি চাও, তাহলে তুমি মানুষকে দয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু মা'লাফুন ওয়া লা খায়রা লিমান লা ইয়ালাফ ওয়া লা ইউলাফ। আল্লাহর নবী বলেন, ইমানদার হলো দয়ার সাগর। ইমানদার এমন মানুষ যে তাকে সে অন্যকেও মহব্বত করবে, অন্য তাকে মহব্বত করবে। এটা হলো ইমানদারের গুণ। আজকে ইমানদারের মধ্যে এত ভক্তি ঢুকে গেছে, ইমানদারের মাঝে এত খারাপ ঢুকে গেছে। এক ইমানদার আরেক ইমানদারকে মহব্বত করতে জানে না। ইমানদারের মাঝে কোনো সুসম্পর্ক নাই। দেখা যায় একজনের সাথে আরেকজনের কথা কাটাকাটি হইয়া দীর্ঘদিন হয়ে গেছে, একজন আরেকজনের চেহারা ছোটে না, একজন আরেকজনের চেহারার দিকে তাকায় না, একজনের সাথে আরেকজনের দূরত্ব কথা বলেন আছে না নাই? আই বেরাদার গের ফেরতদারি তামাম। আল্লাহর আরেক বলেন, আই বেরাদার গের ফেরতদারি তামাম, নরম শিরি গুই বা মর্দম কালাম, হর কে বাসদ তলকে গুয়া তোর শুয়ে, দোস্ত তাজ ওই বগের দানন রুয়ে, দরমিয়ানে
से था मसरूर बाश गिर खबरदारी से दुश्मन दूर बाश गिर खबरदारी से दुश्मन दूर बाश। हे আল্লাহর বান্দা, মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলো, এমন ভাবে কথা বলবা যেন মানুষ তোমার ভক্ত হয়ে যায়, এবং মিষ্টি সুরে মানুষের সাথে কথা বলবা যেন মানুষ মনে কষ্ট না নেয়। কিন্তু বর্তমানে আমাদের কথাগুলো এত কর্কশ হয়ে গেছে, আমরা মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলতে জানি না, আমরা নম্রভাবে কথা বলতে জানি না। সব সময় আমাদের মধ্যে একটা উগ্রতা কাজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা, এই কারণে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ওই লোকগুলাকে আল্লাহ পছন্দ করে না, আল্লাহ ভালোবাসে না, যারা আল্লাহু আকবার মানুষকে ক্ষমা করে না, মানুষের জন্য যার দয়া নাই। কি বলেন, অন্যের জন্য আমাদের দয়া থাকার দরকার আছে না নাই? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মাত ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। তুমি জগৎবাসীর উপরে দয়া করো, মানুষের উপরে দয়া করো, আল্লাহর সৃষ্টিজীবের উপরে দয়া করো, আল্লাহ তোমার উপরে দয়া করবে। সৃষ্টিজীবে যদি কোনো ভুল করে ফেলে ক্ষমা করে তার উপরে দয়া করো, দেখবা আল্লাহ পাক তোমাকে আল্লাহর দয়ার চাদরের ভিতরে আবৃত করে নেবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মানুষকে দয়া করলে, মানুষের উপর মায়া করলে কি পরিমাণ লাভ। ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে শোনাতাম। আল্লাহর হাবিব একদিন মসজিদে নববীতে বয়ান করতেছে। বয়ান করাকালীন আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের কাছে এমন একজন ব্যক্তি আসবে যেই লোকটা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ? যেই লোকটা কি জান্নাতি। কোথায় বলতেছে? মসজিদে নববীর ভিতরে। সাহাবায়ে কেরাম সবাই তাকায় রইলেন, কোন ব্যক্তি মসজিদে ঢুকে যেই লোকটাকে নবী আলাইহিস সালাম জান্নাতি বলেছেন। সবাই তাকায় রইলেন। হঠাৎ করে দেখলেন আল্লাহর নবীর একজন সাহাবী, দুর্বল সাহাবী, আনসারী দুর্বল সাহাবী মসজিদে ঢুকতেছে। সবাই তার দিকে তাকায় রইলেন। আজকে কেউ তাকে কিছু বললেন না, যে যার কাজে চলে গেলেন। আল্লাহর হাবিবের মজলিস শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাকে কিছু জিজ্ঞাসা করে নাই, সেও সাহাবীদেরকে এই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। দ্বিতীয় দিন আল্লাহর নবী আবারও মসজিদে নববীর মিম্বরে বসছেন বয়ান করার জন্য। বয়ানের এক পর্যায়ে ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসবে যেই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। বলেন না, যেই লোকটা কি জান্নাতি। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন লোকটাকে, যেই লোকটাকে নবী আলাইহিস সালাম জান্নাতি বলছেন। লোকটা আমাদেরকে চিনতে হবে, জানতে হবে, দেখি লোকটাকে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা দেখলেন গতকাল আল্লাহর পয়গম্বর যার সম্পর্কে বলছেন, আজকেও ওই লোকটা মসজিদে নববীর ভিতরে ঢুকতে আছে। সুবহানাল্লাহ। মজলিস শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম ওই লোকটার সাথে কোনো কথা বললেন না, সবাই যার যার বাড়িতে চলে গেলেন। তৃতীয় দিন আল্লাহর নবী আজকেও মসজিদে নববীর মধ্যে বসছেন বয়ান করার জন্য। বয়ান এক পর্যায়ে ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের কাছে এমন একজন ব্যক্তি আসবে যেই লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম আজকেও অধীর আগ্রহ নিয়ে তাকায় রইলেন লোকটাকে। সবাই দেখতে পেলেন গত 2 দিনের দেখা ওই লোকটা আজকেও মসজিদের ভিতরে ঢুকতে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়দিন হয়েছে? 3 দিন। ব্যক্তি কয়জন? একই ব্যক্তি। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মজলিস শেষ হয়ে যাওয়ার পরে
লোকটার কাছে গেলেন, কাছে যাইয়া বলেন, ভাই তোমার সাথে আমার একটা কথা। বলে, ভাই কি কথা? বলে, আমার বাড়িতে একটু অসুবিধা হয়ে গেছে, এই কারণে আমি চাইতে আছি আজকে তোমার বাড়িতে আমি মেহমান হইব, 2-3 দিন আমি তোমার বাড়িতে থাকবো, তুমি আমার মেহমানদারি করতে রাজি আছো না? নাই। আমার মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরামের ঘরে খাবার ছিল না, সাহাবায়ে কেরামের ঘরে আল্লাহু আকবার থাকার জায়গা ছিল না, সাহাবায়ে কেরামের কিচ্ছু ছিল না। এরপরও সাহাবায়ে কেরাম মেহমান যখন আসতো কলিজাটা বড় হয়ে যাইত, মেহমানের মেহমানদারি করার জন্য সদা তারা প্রস্তুত থাকতো। সুবহানাল্লাহ। উলাইকা বাই ফাজরি বিমিথলিহিম ইযা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। ও মুসলমান ভাইরা, আমরাও তো তাদের উত্তরসূরি, কিন্তু আমাদের মধ্যে এই গুণটা নাই। আমরা মেহমানের মেহমানদারি করতে জানি না। মেহমান বাড়িতে আসলে মেজাজ গরম হয়ে যায়, খাওয়াইব থেকে, পকেটে টাকা নাই। বলেন তো মেহমান দেখলে আমাদের মেজাজ খারাপ হয় কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী বলে, ভাই অসুবিধা নাই, তুমি আমার বাড়িতে 3 দিন থাকবা, এটার জন্য আমার কোনো অসুবিধা নাই। আমি যা খাই তোমাকে তা দিয়া মেহমানদারি করাইতে আমি রাজি আছি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা লোকটার সাথে বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের খেয়াল হলো, আমি তার সাথে বাড়িতে যাইব আর দেখব সে কি আমল করে, যে আমলের কারণে আল্লাহর পয়গম্বর গত 3 দিন তাকে জান্নাতি বলছেন। তার আমলটা দেখিয়া ওই আমলটা আমিও করব, তাহলে আমিও জান্নাতি হতে পারবো। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা দেখছেন আমার মুসলমান ভাইয়েরা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তার সাথে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার ঘরের মধ্যে যা ছিল ওই খাবার দিয়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে মেহমানদারি করালেন। মেহমানদারি করানোর পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা শুয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আজকে ঘুমায় না। তিনি তাকায়া দেখেন এই লোকটা কি আমল করে, রাত্রিবেলা কোনো অতিরিক্ত আমল করে কিনা, একটু তাকায়া রইছেন, ঘুমায় না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস দেখতেছেন ওই লোকটা খাবার খাইয়া ঘুমায় গেলেন। তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়লেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনিও তাহাজ্জুদের নামাজ পড়লেন। আবার ফজরের নামাজ নবী আলাইহিস সালামের সাথে মসজিদে নববীর মধ্যে পড়লেন। নামাজ পড়ে আবার বাড়িতে চলে আসলেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যে আমল করে লোকটাও একই আমল করে। অতিরিক্ত কোন আমল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তার মধ্যে দেখে নাই। একদিন অতিবাহিত হয়ে গেছে। দ্বিতীয় দিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তার দিকে তাকায়া রইলেন। লোকটা এমন কি আমল করে সেই আমলের কারণে আল্লাহর পয়গম্বর তাকে জান্নাতি বলেছেন। কিন্তু তিনি দেখতে লাগলেন আজকেও লোকটার মধ্যে কোনো অতিরিক্ত আমল নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যে আমল করে লোকটাও একই আমল করে, অতিরিক্ত কোনো আমল তার মধ্যে দেখে নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস পরাক্রান্ত হৃদয় নিয়ে অপেক্ষা করতেছে, যাক আর একদিন আমি দেখি কি আমল করে লোকটা, যে আমলের কারণে আল্লাহর পয়গম্বর তাকে জান্নাতি বলছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন। তৃতীয় দিন অতিবাহিত হয়ে গেছে। দেখতে পেলেন 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ ইত্যাদি ছাড়া অতিরিক্ত কোনো আমল লোকটার মধ্যে পাওয়া যায় নাই। কয়দিন শেষ হয়েছে বলেন না? 3 দিন শেষ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস লোকটার কাছে আসেন। কাছে আসিয়া বলেন যে আনসারী ভাই, আমার বাড়িতে কোনো ঝামেলা হয় নাই, আমার কোনো অসুবিধা হয় নাই, আমি তোমার কাছে এই জন্য 3টা দিন ছিলাম। আল্লাহর পয়গম্বরের জবানে মোবারক থেকে 3 দিন আমি শুনতে পেলাম তুমি জান্নাতি। 1 দিন আর 2 দিন নয়, আল্লাহর নবী তোমাকে খেতাব করে
তিন দিন বলেছে তুমি জান্নাতি, এখন তুমি কি আমল করো? তোমার আমলটা দেখার জন্য আমি 3 দিন তোমার বাড়িতে ইতিকাফ করলাম। হে আমার প্রিয় ভাই, কিন্তু আমি দুঃখের সাথে তোমাকে জানাইতেছি 3টা দিন অতিবাহিত হয়ে গেল, তোমাকে অতিরিক্ত কোনো আমল করতে আমি দেখলাম না, যে আমলের কারণে নবী তোমারে জান্নাতি বলছে। আমিও যে আমল করি তুমিও একে আমল করো, কিন্তু আমার ব্যাপারে জান্নাতি বলা হয় নাই, তোমার ব্যাপারে জান্নাতি বলা হয়েছে। কারণটা কি? তুমি অতিরিক্ত কোন আমল করো? প্রিয় ভাই, তুমি একটু আমাকে বলো না। সুবহানাল্লাহ। এই প্রতিযোগিতা কি কম আমাদের মধ্যে আছে? নাই। আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকটা ডাক দিয়া বলেন, হে ভাই, অতিরিক্ত কোন আমল আমার মধ্যে নাই, কিন্তু একটা কাজ আমি করি প্রত্যেকদিন ঘুমানোর আগে, একটা কাজ করে তারপরে আমি ঘুমাই। কাজটা হলো দৈনিক আমার সাথে কারো সাথে যদি ঝগড়া হয়, কারো সাথে যদি আমার মন মালিন্য হয়, কারো সাথে যদি আমার বেজাল হয়, কারো সাথে যদি আমার ঝগড়াঝাটি হয়, উভয়ের মনের মধ্যে কিছু কষ্ট যায়, আমি ঘুমানোর আগে আগে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে তারপরে ঘুমাই। সুবহানাল্লাহ। অর্থাৎ কারো জন্য আমার দিলের মধ্যে সামান্য পরিমাণ ব্যথা থাকে না, কারো জন্য আমার দিলের মধ্যে সামান্য পরিমাণ কোনো হিংসা থাকে না, কারো জন্য আমার দিলের মধ্যে কোনো রাগ থাকে না। যতজনেই আমার সাথে দুর্ব্যবহার করেছে, ঘুমানোর আগে আগে আমি সবাইকে ক্ষমা করে দিই, কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়ানাফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয় তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। এই কারণে মানুষকে ক্ষমা করে দিতে আমি পছন্দ করি। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আমলটাকে পছন্দ করেছেন। এই আমলটাকে পছন্দ করিয়া আল্লাহ পাক নবীর জবানে আমার জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আই বারাদার গের খরদারি তামাম নরম শিরি গুইবা মরদম কালাম হর কে বাশদ তনখে গুয়ত রসুয়ে দোসতা আজওয়াই বগের দানন্দুয়ে দরমিয়ানে দোসতা মসরুরে বাস গের খবরদারি যে দুশমন দূরে বাস। ও মুসলমান ভাইরা, এই ঘটনার দিকে তাকাইলে আমরা কি বুঝতে পারি? আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দিলে খুশি হন কে? জোরে বলেন না, খুশি হন কে? কিন্তু আমরা মানুষকে ক্ষমা করতে জানি না। কেউ দোষ একটা করছে, তার দোষগুলা সমাজের মধ্যে আমরা ব্যাপকভাবে এটাকে প্রচার করতে থাকি। মানুষের দোষগুলাকে আমরা গোপন করতে জানি না, মানুষের দোষগুলাকে আমরা সমাজের মধ্যে আমরা প্রচার করতে থাকি। কথা বলেন আছে না নাই? কিন্তু মানুষের দোষগুলাকে যদি আপনি গোপন করেন, আল্লাহর হাবিব বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কেউ কোন মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করতে পারে, ঢাকনা দিতে পারে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই লোকটার দোষ ত্রুটিকে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ ঢাকনা দিয়া লোকটাকে আল্লাহর জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। কি ভাই, মানুষের দোষ গোপন করতে পারবো তো ইনশাআল্লাহ? মানুষকে ক্ষমা করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন তো, জান্নাত আল্লাহ কয় শ্রেণীর লোকের জন্য বানাইছেন? 1 নম্বর কে? যারা আল্লাহর রাস্তায় কি করে বলেন? দান সাদাকা করে। 2 নম্বর কে? বলেন না, যারা রাগ নিয়ন্ত্রণ করে। সবাই একটু বলে। 2য় নম্বর কারা? যারা রাগ নিয়ন্ত্রণ করে। 3য় নম্বর যারা মানুষকে। এরপরে আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি অন্যকে দয়া করো, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার মতো দয়াবান ব্যক্তিকে কেউ ভালোবাসা লাগবে না। দুনিয়ার প্রধানমন্ত্রী ভালোবাসা লাগবে না, দুনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তোমারে ভালোবাসা লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তোমার মতো দয়াবান ব্যক্তিটাকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। 3
তিনটা গুণ তুমি অর্জন করবা। ভালোবাসবেন কে? জান্নাত দিবেন কে? জোরে বলেন না কে দিবেন? সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের আশা আকাঙ্ক্ষা আছে না নাই? কার কার আছে? নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দারা জান্নাতে যাওয়ার জন্য হাত উত্তোলন করেছে গো মালিক, সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নাও, আমিন। ও মুসলমান ভাইয়েরা, বুঝে থাকলে বলবেন জান্নাতি লোক তিন ধরনের। এক নম্বর হইল যারা আল্লাহর রাস্তায় দান সদাকা করে। আজকে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিলে আমরা আসছি, বলেন তো এটা একটা দ্বীনি মার্কাজ কিনা? বলেন না দ্বীনি মার্কাজ কিনা? এখানে কোরআন হাদিসের তালিম হয় কি হয় না? বলেন না। এই ছাত্ররা লিখতেছে, ইংরেজি লিখতেছে, আরবি লিখতেছে, উর্দু লিখতেছে, কি সুন্দর সুন্দর তাদের লেখা, মাশাআল্লাহ। এত সুন্দর করে ছাত্ররা নুরানি 1 2 3 প্রথম জামাত, দ্বিতীয় জামাত, দ্বিতীয় জামাত, এই ছাত্ররা এত সুন্দর করে লিখতে পারতেছে, মাশাআল্লাহ। অনেক আইবি পাস করনেওয়ালাও তো আছে, এরকম ভাবে লিখতে জানে না। বলেন তো মাদ্রাসায় পড়ালেখা আছে না নাই? ওই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক থাকলে বলেন তো আমাদের মান বাড়বে না কমবে? জোরে বলেন না, মান বাড়বে না কমবে? এই মাদ্রাসার জন্য যদি আমরা শ্রম দিতে পারি, এই মাদ্রাসার জন্য যদি অর্থ দিতে পারি, এই মাদ্রাসার জন্য যদি আমরা সময় দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেবেন। এই কারণে আপনাদের কাছে আমার ছোট্ট একটা চাওয়া, মুসলমান ভাইয়েরা আমার, দূর থেকে আপনাদের কাছে আসছি, আপনাদের দুয়ারে আসছি, আপনাদের কাছে ছোট্ট একটা আরজ করবো, আবদার করবো, মাদ্রাসার খাতিরে, আল্লাহর দ্বীনের খাতিরে আপনাদের কাছে একটা আরজ করতে চাই। মুসলমান ভাইয়েরা আমার, দিলের ভিতরে কোনো কথা না রাখিয়া, সমস্ত সম্পদের মালিক যেহেতু আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, নিতে পারেন কে? বলেন না। নদীর পাট ভাঙ্গে ও পাট করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহ সম্পদ দিয়েছেন, ইচ্ছা করলে আল্লাহ পাক এই সম্পদ গুলা নিতে পারবেন কি পারবেন না? বলেন না, নিতে পারবেন। এই সম্পদ যে আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য আমরা কিছু খরচ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আমরা তাহলে আল্লাহর দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য কিছু খরচ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? যদি রাজি থাকি, আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন করব। এখানে এতগুলো ভাইয়ারা আছেন, মাদ্রাসার মহব্বতে, দ্বীনের মহব্বতে, মাদ্রাসার জন্য মাত্র ৫,০০০ টাকা। কে আছেন যে হুজুর আমি ৫,০০০ টাকা মাদ্রাসার কল্যাণে, এতিম গরিব ছাত্ররা পড়াশোনা করতেছে, তাদের জন্য আমি দান করব, মাদ্রাসার মুরাবা পান্ডে আমি ৫,০০০ টাকা দিব, এমন কি আছেন? আমি একজন আল্লাহর বান্দা দেখতে চাই, মেহেরবানি করে হাতটা তুলবেন। নগদ থাকলে নগদ দিবেন, না থাকলে বাকিতে দিবেন। এরপরও আপনি আপনার নামটা লেখায়া যান, ইনশাআল্লাহ ৫,০০০ টাকা। কে আছেন? মেহেরবানি করে একটু বলেন। মাশাআল্লাহ, 2 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি চাইছি একজন, 2 জনে নাম বলে ফেলছে। হ্যাঁ, কর্তৃপক্ষ কই?